সাগর, ওই সাগর ওঠ, তো ট্রেন ছেড়ে দেবে। আর কত ঘুমাবি? ঘুম খারাপে। আহ, কোমরটা ভেঙে গেল মনে হয়। এই শালা, কি হয়েছে রে? তোর ট্রেন ছেড়ে দেবে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস? ও, আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তাড়াতাড়ি কর না, তোর ট্রেন ছেড়ে দেবে। আমি রেডি হয়ে গেছি, তোরা সবাই ভালোভাবে থাকিস। ঠিক আছে, তো চাচা ভাবে ছবি পাঠিয়ে দিস। তোরা যাবি না? তোদেরকে বললাম আমার সাথে যেতে, কিন্তু তোরা রাজি হলি না। তুই জানিস আমরা দুজনে পার্ট টাইম জব করি, অলরেডি ছুটি শেষ। ঠিক আছে। তারপর আমি বাসা থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনে চলে এলাম। কিন্তু এ কি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন কি করি? দৌড়ে অনেক কষ্ট করে উঠে বসলাম। এইভাবে কেউ ট্রেনে ওঠে? আমার অনেক তাড়া ছিল। ঠিক আছে, আপনি আপনার সিটে গিয়ে বসেন। ওকে। আমি আমার সিটে গিয়ে বসলাম। প্রায় 6 মাস পর বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেতে চাইছিলাম না, কিন্তু চাচাতো ভাইয়ের বিয়ে, এই জন্য বাড়িতে যেতে হচ্ছে। হঠাৎ আপনার টিকিট দেখি। অনলাইন টিকিট দেখালে হবে? কাউন্টার থেকে টিকিট নিতে সময় পাইনি। হবে। ওকে। আমি আমার ব্যাগ থেকে টিকিট বের করে দিলাম। টিটি টিকিট চেক করে চলে গেল। ট্রেন ভ্রমণ করতে সেই লাগে। প্রায় 5 ঘন্টা পর আমি ট্রেন থেকে নেমে নিজের শহরে চলে এলাম। এরপর আবার ইজি বাইক ধরে নিজের গ্রামে চললাম। অনেক কিছু বদলে গেছে এই কয়েক মাসে। এরপর বাড়িতে চলে এলাম। আসতে তোর কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। ফ্রেশ হয়ে নে। আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর চায়ের দোকানে এলাম। হৃদয়, চা দে। ভাই কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে চা দিল। আমি চা খেয়ে বাড়িতে ফিরে এসে দেখি চাচাতো ভাই বসে আছে। তোর বাড়িতে আসার কথা ছিল কবে? 3 দিন আগে। তাহলে তুই আজ বাড়িতে আসলি না কেন? আগামীকাল বাদে আমার বিয়ে। একটু কাজ ছিল তাই। ভাবির ছবি দেখা। আগামীকাল দেখিস। দেখলাম না তোর বউকে। আমি বিয়েতে গিয়ে দেখে নিব। ভালো, রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। ভাই চলে গেল। আমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর চাচাদের বাড়িতে এলাম। চাচা বলল, একটু পর গায়ে হলুদ দিতে আসবে, তুই বাজারে গিয়ে ফল মিষ্টি নিয়ে আয়। ঠিক আছে। আমি টাকা নিয়ে বাজারে এলাম। হঠাৎ কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। কিরে, কেমন আছিস? ভালো। তোদের খবর কি? আগামীকাল বাড়িতে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। ও, আমরা কিছুক্ষণ কথা বললাম। এরপর ফল মিষ্টি নিয়ে বাড়িতে চলে এলাম। এসে দেখি ভাইয়াকে গায়ে হলুদ দিচ্ছে। আমি ফল মিষ্টি রেখে একপাশে চলে এলাম, কেননা এই সব আমার ভালো লাগে না। কি রে, তুই এখানে কি করছিস? কই, কিছু করছি না। তাহলে এখানে একা একা কি করছিস? যা, তোর ভাইয়ের কাছে গিয়ে বস। ধুর, ভালো লাগে না। আমি ভাইয়ার কাছে আসতেই হবু ভাবির লোকজন আমাকে দেখে বলল, এনি কে? এটা আমার ভাই। কিন্তু মুখের কথা মুখে থাকতেই আমার গায়ে হলুদ মাখিয়ে দিল। এই জন্য আমি আসতে চাইনি। অন্যদিকে এই হাবিবা, চল দেখবি, চল। কি দেখবো? গিয়ে দেখবি, তারপর বুঝতে পারবি। ওকে চল। হাবিবা ভাইয়ের সামনে এলো। আমি অন্যদিকে মুখ করেছিলাম। কি রে, কি দেখাবি? এই ছেলেটাকে একটু হলুদ মাখিয়ে দিয়ে দেখ না। ও, হাবিবা পিছন থেকে হলুদ মাখিয়ে দিল। আমি পিছন ফিরতেই দুইজনে বলে উঠলাম, তুই তুই এখানে? আমার একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি মানে? শাকচুন্নি একটা। এরই মধ্যে ভাইয়া চলে এলো। তোরা থাম। হাবিবা, এটা হলো আমার চাচাতো ভাই। সাগর, এ হলো আমার একমাত্র শালী। তোরা কি একে অপরকে চিনিস? চিনি। একদমই বদমাইশ একটা। আমি বদমাইশ না তুই? তোরা চুপ থাক, গায়ে হলুদ অনুষ্ঠান নষ্ট করিস না, আশেপাশে লোক দেখছে। নিশি, তুই এই শাকচুন্নিকে চুপ থাকতে বল। ওকে, চুপ রইলাম। আমি রাগে রাগে ভাইয়ার কাছ থেকে উঠে বাড়িতে চলে এলাম।
হাবিবা আমার সাথে প্রতারণা করছে, আমি ওকে সহ্য করতে পারি না। আমি ফ্রেশ হতে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তখন ভাইয়া এলো। রেডি হয়ে নে, গায়ে হলুদ দিতে যাবি। আমি যাব না। আচ্ছা হাবিবার সাথে তোর কি হয়েছে? তোরা ঝগড়া করছিলি কেন? ও কিছু না। জানা তোর ভাবি তোকে যেতে বলছে, তুই না গেলে রাগ করবে। ঠিক আছে, তোর শালিকে বলে দিস আমার পাশে যেন না আসে। ঠিক আছে। আমি রেডি হয়ে হাবিবাদের বাড়িতে চলে এলাম। আপু আমাকে ভাবির কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। তা ভাইয়া, তুমি আমার ফোনকে চেনো কেমন করে? আপু এসব কি হচ্ছে? কিছু না। এইদিকে আমার সেই রকমের হিসু লাগছে, কি করব বুঝতে পারছি না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, এখন তুমি ভাবি আবার কেন ওয়াশরুম ফোন কোন দিলে? দিকে? কি যে পাগলামি করো না হাবিবা, দেখিয়ে দে। আমি এখনই আয় আমার সাথে। আমি হাবিবার পিছু পিছু যাচ্ছি। হঠাৎ হাবিবা বলেছে, আমার সব যত ঝামেলা, একটা বদমাইশকে সাথে করে নিয়ে যাচ্ছি, তাও আবার ওয়াশরুমে। বেশি কথা বলিস না তো, তাড়াতাড়ি চল, আমার খুব জোরে পেয়েছে। কি পেয়েছে? দাঁত ভেঙে দিব। বাথরুমের সামনে এসে হাবিবা পথ আটকে ধরলো। ভেতরে যেতে দিব না। কেন যেতে দিবি না? আমার খুব জোরে হিসু পেয়েছে কিন্তু। তো আমার কি করার আছে? আমি প্রতিশোধ নিব। বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আমি হাবিবাকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আহ কি শান্তি। কুত্তা, আমি তোকে ছাড়বো না। যা পারিস তাই করে নিস। ঠিক আছে। হাবিবা সুযোগ বুঝে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে দরজার সিটকানি খুলে দরজা টান দিলাম, কিন্তু দরজা খুলছে না। এই শাকচুন্নির দরজা খুলে দে বলছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। আমি এদিকে রেগে মেগে ভাইয়াকে ফোন দিলাম। হ্যাঁ বল। ভাইয়া, তোর শালি আমার বাথরুমের দরজা বন্ধ করে চলে গেছে। হ্যাঁ আমি এখন কি করব তাহলে? তুই কি করবি মানে? ভাবির কাছে ফোন করে বল যেন দরজা খুলে দিয়ে যায়। তোর শালিকে না হলে আমি কিন্তু। বলছি। আমি ফোন কেটে দিলাম। অন্যদিকে হাবিবা আর ওর বান্ধবীরা আড্ডা দিচ্ছে। তুই ভাইয়াকে বাথরুমে আটকে রাখছিস? আমি আমার প্রতিশোধ নিচ্ছি। আমাকে বলে আমি নাকি খারাপ মেয়ে, আমি নাকি ওর সাথে প্রতারণা করছি। তোর আপু জানলে কি হবে জানিস? কিচ্ছু হবে না। অপরদিকে ভাইয়া ভাবির কাছে ফোন দিল। এখন তুমি আবার কেন ফোন দিলে? তোমার বোন সাগরকে বাথরুমে আটকে রেখেছে, তাড়াতাড়ি দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করো। কি যে পাগলামি করো না হাবিবা, আমি এখনই বলছি। ভাবি ফোন কেটে দিল। হাবিবা, এই হাবিবা, এদিকে আয়। আসছি। বল। তুই সাগরকে বাথরুমে আটকে রেখেছিস? মানে। চুপ, তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে আয়। যাচ্ছি। হাবিবা রাগে রাগে বাথরুমের কাছে এসে দরজা খুলে দিল। আমি বাথরুম থেকে বের হয়ে হাবিবাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। শাকচুন্নি, তুই আমায় বাথরুমে আটকে রাখছিস, আমি আজ তোকে। হাবিবা আমতা করে বলল, কি করবি? দেখবি কি করব। একদম ভালো হচ্ছে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার কর, সমস্যা নেই। আমি হাবিবাকে ধরে লিপ কিস করতে শুরু করলাম, এরপর ছেড়ে দিলাম। কুত্তা, এটা কিন্তু ভালো করলি না, আমি তোকে দেখে নিব। কি আছে দেখার দেখ। কুত্তা, আমি তোকে ছাড়বো না। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বাড়িতে আসব। তখন হাবিবা বলল, আগামীকালের জন্য তৈরি থাকিস। ঠিক আছে, তৈরি থাকবো। আমি গাড়িতে উঠে বাড়িতে এলাম, এরপর ফ্রেশ হয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো এক ফুফাতো ভাইয়ের জন্য। ভাই, সেই থেকে ডাকছি কিন্তু আপনার ঘুম ভাঙছে না। ও তুই? এত সকালে ঘুম ভাঙায় কেউ? অনেক আগেই সকাল হয়ে গেছে, মামি নাস্তা করতে ডাকছে। তুই যা, আমি আসছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হতে ঢুকলাম, এরপর ফ্রেশ হয়ে বের হয়ে খেতে এলাম। তাড়াতাড়ি নাস্তা করে তোর চাচাদের বাড়িতে যা, তোর ভাইয়া খুঁজছে। আচ্ছা। ভাইয়া আমাকে টাকা দিয়েছে বাজি কেনার জন্য। ও আচ্ছা, ভালো করছে। আমি নাস্তা শেষ করে ভাইয়ার কাছে এলাম। আচ্ছা বলতো, হাবিবা কি তোর পূর্ব পরিচিত? মানে? থাক, বলতে হবে না, আমার মনে হয় বন্ধু। না, হাবিবা তোর বন্ধু হবে কেমন করে? সে তো ছোট।
কিছু না, আমি আসছি। পালিয়ে পার পাবি না, আমি কিন্তু সত্যটা জেনে নেব। ঠিক আছে। এরপর দুপুরে গাড়িতে উঠে ভাবিকে আনতে চললাম। কিছুক্ষণ পর চলে এলাম। গেট সাজানো হয়েছে, গেটে কত রমণী আছে। ভাইয়া, এই মেয়েটা কে? আমার সাথে কি প্রেম করিয়ে দেওয়া যাবে? এখন এসব বাদ দে। এই মেয়ে এইভাবে গেট আটকে রাখছো কেন? টাকা দেন, ভেতরে যান। কি? তুমি আমাকে জান বললে? আহ, কি শোনালে। আমি আপনাকে কখন জান বলছি? আমি টাকা দিয়ে যেতে বলছি। কত টাকা ভিক্ষা দিতে হবে? কি? আমি ভিক্ষা চাইছি? তাছাড়া কি চুম্মা চাইতো? হাবিবা এবার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অনেক হয়েছে, এবার টাকা দেন বলছি। কত টাকা দিতে হবে? বেশি না, 50,000 টাকা। ওকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শুধু দেখো, আমি পকেট থেকে 50 টাকা দিলাম, বললাম এই নাও 50, এই নাও 1000, তাহলে কত হলো? 50,000, কিন্তু এটা না। তুমি যা চাইছো তাই দিয়েছি, এবার গেট ছেড়ে দাও। না না ভাইয়া, আমরা গেট ছাড়বো না, আমাদের টাকা দিতে হবে। আমি তো টাকা দিয়েছি, এখন আবার টাকা কেন চাইছো? আপনি 1050 টাকা দিয়েছেন। আমি কিন্তু আপনাকে দেখে নিব। আমি হাবিবার কানের কাছে মুখ নিয়ে বললাম, যা দেখার সব দেখে নেওয়া হয়ে গেছে, এখন আবার কি দেখার বাকি আছে? চুপ। ঠিক আছে। আমি 5000 টাকা দিয়ে হাবিবাকে ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। আমি তোকে ছাড়বো না, কুত্তা। এরপর বিয়ের কাজ শুরু হলো। ভাইয়া, তোর কানে কানে কি বললো? সব কথা কি তোদের শুনতে হবে? এইদিকে আমি শরীফকে জিজ্ঞাসা করলাম কোন মেয়ে পছন্দ হয়েছে। এই যে নীল শাড়ি পরা। আমি তাকিয়ে দেখি হাবিবা আমার দেওয়া নীল শাড়ি পরছে। না না, এই মেয়ে ভালো না, তাছাড়া তোর বড়। আপনি জানেন কেমন করে? গতকাল শুনেছি। আমি কিছুক্ষণ পর হাবিবাকে ধরে একটা রুমে নিয়ে এলাম। এখানে নিয়ে আসছিস কেন? আমার দেওয়া শাড়ি পরছো দেখছি, আমার প্রতি প্রেম বাড়ছে নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই পড়ছি। ছাড়ো, আমাকে যেতে দাও। না, যেতে দিব না। আমি কিন্তু চিৎকার করব। করো, সবাই জানুক আমিও। কি তুমি? তুই আমার সাথে প্রতারণা করছিস। আমি করছি না, তুই। তুই করছিস, তুই বদমাইশ। হাবিবা আমার সাথে ফাইজলামি করবে না। আমি তোর ফালতু কথা শোনার জন্য নেই, আমি চললাম। শাড়ি পরছি তো কি হয়েছে, খুলে নিবি নে। খোলা সম্ভব তো আছে। হাবিবাকে আমি রেগে থাপ্পড় মারলাম। ভুলে যেও না আমি তোমার কে। তুই আমার কেউ না। হাবিবা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, আজ এই দিনে হাবিবার সাথে এমন করা উচিত হয়নি। এরপর বিয়ের কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে বাড়িতে এলাম। ভাবির সাথে হাবিবা এসেছে। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে আড্ডা দিচ্ছি। হাবিবা চুপচাপ ভাবির কাছে বসে আছে। তুই চুপচাপ কেন? কি হয়েছে আমাকে বল। কিছু না। তোর মুখে কিসের দাগ? বললাম না কিছু না। আমি ওখানে চুপ করে বসে আছি। ভাবি, আমাকে আপনার দেবরের সাথে বিয়ে দিবেন? কার সাথে? তিশা আমার দিকে তাকিয়ে দেখালো। হাবিবা রেগে মেগে আগুন হয়ে গেছে। ফাজলামি বন্ধ কর, আমি ঘুমাতে গেলাম। তিশা, হাবিবাকে সাথে করে নিয়ে যা, তোদের বাড়িতে থাকবেও। আমি ওর সাথে যাব না। সোনা ভোন আমার, যা না। ঠিক আছে। আমি আর হাবিবা চুপ করে রুম থেকে বের হয়ে এলাম। সরি। সরি? কিসের সরি? চুপ করে চলো। আমি বাড়িতে এলাম। আমি হাবিবাকে বললাম, তুমি আমার সাথে থাকো। সম্ভব না, তাছাড়া লোকজন খারাপ ভাববে। তোর সাথে ঘুমিয়ে আমি কি আমার জীবন নষ্ট করব? আমার সাথে থাকবে তাই জানি। আমাকে জোর করবে না। আমি দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে হাবিবাকে নিয়ে শুয়ে পড়লাম। আমাদের সম্পর্ক কি আগের মতো করা যায় না? না, করা যায় না। যে ছেলের ঘরে একজনকে রেখে অন্যজনের সাথে ছি ছি। তুমি যা ভাবছো তা সব ভুল। একটা কথা বলবে না। আমার সাথে কিছু করবে না তো? ইচ্ছা করছে? এই একদম না, একদম আমার এসব সহ্য হয় না। আমি হাবিবাকে চুমু খেতে শুরু করলাম। হাবিবা বাধা দিল না। এরপর রোমান্টিক মুহূর্ত শুরু হলো। ভোরে আমি হাবিবাকে আমার বুকের উপর থেকে রেখে বালিশে শুয়ে দিয়ে রুম থেকে বের হলাম। এরপরে গোসল করতে ঢুকবো, তখনই
কিরে তুই রাতে কোথায় ছিলি? কেন, আমি রুমে ছিলাম। ওহ সর দেখি, আমি রুম গুছিয়ে দিয়ে আসি। এর এখন কি হবে? আমার রুমে হাবিবা ঘুমিয়ে আছে, তার উপর হাবিবার জামা কাপড় ঠিক করে আসিনি, এখন কি হবে? আম্মু থাক, আমি পরে ঠিক করে নিচ্ছি। না আমি গুছিয়ে রাখছি। আম্মু রুমে ভিতরে ঢুকে দেখলো হাবিবা ঘুমিয়ে আছে। এই রে, এখন কি হবে? কিরে তুই বললি রুমে ছিলি, কিন্তু এখানে হাবিবা আছে। আমি তোমাকে বললাম না আমি পাশের রুমে ঘুমিয়েছিলাম? আমি রুম গুছিয়ে রাখছি। ঠিক আছে, অনেক সকাল হয়েছে, আমি হাবিবাকে ঘুম থেকে তুলি। আম্মু হাবিবাকে ডাকলো, হাবিবা ঘুম থেকে উঠলো। হাবিবা বেড থেকে যাবে, তখনই হাবিবা খেয়াল করলো এই রে, আমার জামা কাপড় ঠিক নেই। হাবিবা রাগী চোখে আমার দিকে তাকালো। আম্মু তুমি যাও, হাবিবা ফ্রেশ হয়ে নাস্তা করতে যাবে। ঠিক আছে। আম্মু চলে গেল। উত্তম মনে থাকে না আমার কাপড় ঠিক করে দেওয়ার? আর একটু হলেই আমার মান সম্মান নষ্ট হয়ে যেত। ঠিক আছে, বেড ছেড়ে ওঠো, আমি আর তুমি একসাথে সাথে গোসল করব। আমি করব না, আমি কোনো লুচ্চার সাথে গোসল করব না। ওকে চলো। আমি কাঁথা তুলে হাবিবাকে বেড থেকে নামিয়ে শাড়ি পরিয়ে দিলাম। এরপর আমি বাথরুমে এলাম। আমি গোসল করে বের হলাম, তারপর হাবিবাও গোসল করে বের হলো। এরপর আমি আর হাবিবা নাস্তা করতে বসলাম। আমি আর একা কতদিন থাকবো? এবার তিশার সাথে তোর বিয়ে দিয়ে দেব। আমি বিয়ে করব না। তোমার তো ছোট ছেলে আছে, তুমি কি একা বাড়িতে থাকো? কেন বিয়ে করবি না? আমার মনে হয় ওনাকে একটু সময় দেওয়া উচিত। আমার আর সময় দেওয়া উচিত লাগবে না। আমার আর নাস্তা করা লাগবে না, আমি চললাম। আমি নাস্তা শেষ না করে উঠে বাইরে এলাম। ভাইয়া, আপনি হাবিবাপুর সাথে আমার প্রেম করিয়ে দেন। চুপ। না না ভাইয়া, আমার সাথে প্রেম করিয়ে দেন। আমি এখন কি করে বোঝাই হাবিবা আমার এক্স? ঠিক আছে, পরে ভেবে দেখব। আমি ভাবির কাছে এসে দেখি হাবিবা বসে আছে। আপু, তোর এই বদমাইশ দেবর আমার সাথে কি করছে জানিস? এই রে, যদি বলে দেয় তখন কি হবে? কি করেছে তোর সাথে? ওনার ব্রাশ দিয়ে আমার দাঁত ব্রাশ করতে দিয়েছে। এটা তুই ঠিক করিস নাই। দেখুন ভাইয়া, আপনার ভাইয়া কেমন করে হাসছে। আমি হাসবো না তো কি করব? তখন তিশা এলো। এই চলেন না একটু গ্রাম ঘুরে আসি। এখন আমার সময় নেই, বাড়িতে কাজ আছে। আমি বউ ভাতের পর বাড়িতে যাব? তোমাকে বাড়িতে যেতে হবে না, কয়েকদিন পর যাবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। হাবিবা মনে মনে বলল। কুত্তা, আমি বুঝি না তুই আমার সাথে লুচ্চামি করার জন্য বাড়িতে রাখতে চাইছো। সাগর গিয়ে দেখ রান্নার কাজ কতদূর পর্যন্ত শেষ হয়েছে। ঠিক আছে। আমি বাইরে এসে কাজগুলো দেখতে শুরু করলাম। এরপর বৌভাতের অনুষ্ঠান শুরু হলো। তিশা আমার পাশে ঘুরঘুর করছে। এটা দেখে হাবিবা রেগে মেগে আগুন হয়ে আছে। ভাইয়া কি করছেন? এই তো খাওয়া দাওয়া দেখাশোনা করছি। ভাইয়া হাবিবার সাথে কি আপনার ঝামেলা মিটেছে? এত সহজে মিটবে না। ভাইয়া তাড়াতাড়ি আপনাদের সম্পর্ক যেন ঠিক হয়ে যায়। আচ্ছা। তোরা চুপ থাক, আমি ওর সাথে কথা বলতে চাই না, ও একটা বদমাইশ। যা ইচ্ছে করো। সন্ধ্যার দিকে অনুষ্ঠান শেষ হলো। বৌভাতের লোকজন ফিরে চলে গেল। আমি হাবিবাকে যেতে দিলাম না। আমি হাবিবাকে একবার বলছি তুমি থাকবে। রাতে খাওয়া দাওয়া সেরে চুরি করে হাবিবার কাছে ঘুমাতে এলাম। আমি আপনার কাছে যাব না। আপনার মতলব কিন্তু ভালো না। আমরা কি আগের মতো হতে পারি না? না পারি না, আপনি আমার সাথে প্রতারণা করছেন। তাই আমাকে এখনো ভালোবাসো? না, ভালোবাসি না। তাহলে গত রাতে আমার সাথে যা হলো তুমি বাধা দিলে না কেন? আমার ইচ্ছে, আমি আপনাকে ভালোবাসি না, আমি চলে যাব অনেক দূরে। তাই আমি হাবিবাকে জড়িয়ে ধরে চুমু দিলাম। এবার চুপ করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। আমি ওখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে বের হলাম। হাবিবাও নাস্তা করতে এলো, কিন্তু হাবিবা রেগে আছে আমার উপর। আপনাকে বললাম আমার জন্য ব্রাশ নিয়ে আসতে, কিন্তু আনলেন না কেন? আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে সুন্নাত আদায় হবে। বেআইনের কেমন ছেলে পছন্দ তাই। ও নাস্তা শেষ করে আমি হাবিবা ভাবির কাছে এলাম। কিরে, সকাল সকাল গোসল করে
কোথাও ঘুরতে যাবি? ইয়ে মানে ওই আর কি, কিন্তু তোর দেবর নিয়ে যাবে নাকি? সাগর যা, ওদেরকে নিয়ে একটু ঘুরে আয়, আমি টাকা দিচ্ছি। আচ্ছা। এরপর আমি, হাবিবা, তিশা আর শরীফ বের হলাম। অনেক জায়গায় ঘুরে বেড়ালাম। এইভাবে কিছুদিন কেটে গেল। হাবিবা বাড়িতে চলে গেল, আমিও ঢাকায় চলে এলাম, কারণ আমার ছুটি শেষ হয়ে গেছে। ঢাকায় এসে বন্ধুদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো ওদের জানালাম। তোদের কি সম্পর্ক কি সমাধান হয়েছে? থাক, ভালো লাগছে না। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। তখনই হাবিবা ফোন দিল। এই যে বদমাইশ, কি করেন? যাওয়ার সময় বললে কথা বলবো না, এখন ফোন করতে আসছো কেন? আমার ইচ্ছে তাই। এখন কোথায় আছেন? আমি রুমে আছি। অফিস যান নাই? আগামীকাল ছুটি শেষ, কলেজে যাব। তার সুযোগ কি তুমি রাখছো? তুমি তোমার বান্ধবীদের বলছো আমি তোমার সাথে প্রতারণা করছি। আমি কি প্রতারণা করছি? প্রতারণা করিস নাই। আমি তোকে হাড়ে হাড়ে চিনি। শোনো, আমি তোমার সাথে প্রতারণা করি নাই, তুমি আমার সাথে প্রতারণা করছো। চুপ, একটাও কথা না। তোর জন্য আমার জীবন নষ্ট হতে চলেছে। আমার জন্য জীবন নষ্ট হতে যাবে কেন? কি করছিস আমার সাথে তোর মনে নেই? তোর সাথে ঘুমানোর সময় আমার সুযোগ নিয়েছিস। তো কি হয়েছে? যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। যাও যাও, আমাকে দেখে নিও। বেয়েনের সাথে লুচ্চামি করতে লজ্জা করে না? না, করে না। তুই একটা খারাপ বদমাইশ। তোর সাথে আমার সম্পর্ক করাই আমার ভুল ছিল। আমি রাগের আগে ফোন কেটে দিলাম। কি মনে করেছে নিজেকে সব আমার দোষ? তার কিছু দোষ নেই। আমি বিকেলে শপিং মলে এলাম তামিমের গার্লফ্রেন্ডের বার্থডের গিফট নিতে। তামিম অর্ডার দিয়েছিল, কিন্তু ওর সময় নেই, তাই আমি নিতে এলাম। মামা, আমার শাড়িটা প্যাকেট করছেন? হ্যাঁ মামা, রাখছি। এই নিন আপনার শাড়ি। আচ্ছা। আমি শপিং ব্যাগ হাতে নিতেই হাবিবা এসে আমার সামনে দাঁড়ালো। এটা কি? শাড়ি। তোর লজ্জা করে না অন্যের জন্য শাড়ি কিনতে? এটা আমার নয়। এখন তো বলবি অন্যের। কোন মেয়ের জন্য নিয়ে যাচ্ছিস? আপু, আপনি ভুল ভাবছেন। উনি তামিম সাহেবের অর্ডার করা শাড়ি নিতে এসেছে। এবার শুনছো? সেই থেকে ঝামেলা করছো, আমার কোনো কথা শুনতে চাও না। তামিম শাড়ি দিয়ে কি করবে? আমাকে বোকা পেয়েছো? তামিমের গার্লফ্রেন্ডের আগামীকাল জন্মদিন, সকালে দেখা করতে যাবে। তখনই ওর সময় হবে না বলে আমাকে এখন নিয়ে যেতে বলছে। ঠিক বলছিস তো। তুমি এখানে কি করো? শপিং করতে আসছি। তাহলে শপিং করে বাড়িতে চলে যাও। টাকা কে দিবে? কেন, তোমার আব্বু দিবে। চলো আমার সাথে, আমার শপিং করিয়ে দিবেন। কি আমি? তাছাড়া কে? চলেন বেয়াই। আমি বাধ্য হয়ে শপিং করিয়ে দিতে শুরু করলাম। হাবিবা কি চাই বুঝতে পারছি না। সেই কলেজ থেকে আমাকে জ্বালিয়ে আসছে, আমাকে ছেড়ে যাবে না, আবার সবসময় ঝগড়া করে। আর কত নিবে? এবার আমার মনে হয় টাকা শেষ করে ছাড়বে। আমি আমার টাকা দিয়ে যা ইচ্ছা তাই করব। আপনি কোনো কথা বলবেন না। মানে কি? আমার টাকা তোমার হয়ে গেল কি করে? যেভাবে আপু আপনার ভাইয়ের বউ হয়েছে সেইভাবে। ভাবা যায়? এইসব কি কথা বলছো? চুপ করেন। এরপর আমি 15,000 টাকার বিল পরিশোধ করলাম। এবার তুমি চলে যাও। আমি চিকেন আর আইসক্রিম খাবো। অসহ্য। সবে তো শুরু হয়েছে। আমি বলছিলাম আপনাকে এত তাড়াতাড়ি ছাড়বো না। কি বেয়াই, চলেন। চলো। আমি আর হাবিবা রেস্টুরেন্ট এসে খাবারগুলো অর্ডার করলাম। এরপর খাবার দিয়ে চলে গেল। আমি আর হাবিবা খেতে শুরু করলাম। আপনার ফোন দেখি। দিব না। কেন দিবে না? কুকর্ম ধরা পড়ে যাবে এই জন্য? এই নাও ফোন, তোমার যা ইচ্ছা তাই করো। হাবিবা খেতে খেতে ফোন চেক করলো, কিন্তু কিছুই পেল না। খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্ট থেকে বের হলাম। চলেন, আমাকে দিয়ে আসবেন। উফ, শান্তি নেই। আমি একটা রিক্সা নিলাম। এরপর আমি আর হাবিবা উঠে বসলাম। হাবিবা, একটা কথা শোনো। কি কথা? চলো না, আমরা দুজনে বাসা ভাড়া নেই। ছি, আমি আপনার সাথে থাকতে পারবো না। দেখো, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে,
তুই যা দেখছো সেটা ঠিক না। সরি, তোমার সাথে খারাপ আচরণ করছি। আমি জানি ওই আপুর কাছ থেকে সব কিছু শুনছি। আপনি যা দেখছেন ওটা আমার মামাতো ভাই। আমি আপু আর দুলাভাই রেস্টুরেন্টে খেতে বসেছিলাম। আপু ওয়াশরুমে যাওয়ায় আপনি দেখতে পান নাই। তোমার দুলাভাইয়ের সাথে বিয়ের দিন কথা হয়েছিল, তিনি সবকিছু বলছে। আমি আপনার সাথে থাকতে পারবো না। আপু যদি জানতে পারে তাহলে কি হবে? কিছু হবে না। আমি আপনার সাথে থাকবো না। এই কয়েক মাসে আপনাকে আমি ভালো করে চিনেছি। আপনি একটা বদমাইশ। নাম বলছি রিক্সা থেকে। কি? নামো। যা রিক্সা থেকে। আমি হাবিবাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে রুমে এলাম। এরপর ফ্রেশ হয়ে অফিসের কিছু কাজগুলো করতে শুরু করলাম। তখন ভাবির ফোন এলো। আমি ফোন ধরলাম। তুমি নাকি আমার বোনকে মাঝপথ থেকে নামিয়ে দিয়েছো? আমার সাথে বেয়াদবি করছিল। বিয়ের আগে থেকেই দেখছি তোমরা দুজনে কাউকেই সহ্য করতে পারো না। এর কারণ কি? কিছু না। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। এইভাবে কেটে গেল 1 মাস। হাবিবা ভাইয়া আর ভাবির সাথে থাকে। ভাবি কিছুদিন ধরে লক্ষ্য করছে হাবিবার পেট বৃদ্ধি পাচ্ছে। ভাবির খুব সন্দেহ হলো, কেননা পেটের অবস্থা অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। ভাবি একদিন হঠাৎ হাবিবাকে জিজ্ঞাসা করলো, হাবিবা, তোর পেটের এই অবস্থা কেন? কি জানি, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? কিছু না, আমার সাথে চল। কোথায়? গিয়েই দেখতে পারবি। ভাবি হাবিবাকে নিয়ে হাসপাতালে এসে প্রেগন্যান্সি টেস্ট পরীক্ষা করালো। এরপর রেজাল্ট এলো পজিটিভ। ভাবি রেগে মেগে হাবিবাকে থাপ্পড় মারতে শুরু করলো। আপু আমার ভুল হয়ে গেছে। কি করেছিস তুই জানিস? তোর জন্য আমাদের মান ইজ্জত নষ্ট হতে চলেছে। কার সঙ্গে কুকর্ম করেছিস? আর এই বাচ্চা কার? আমি কুকর্ম করি নাই। সত্যি করে বল, এই বাচ্চা কার? ঠাস করে চর মারলো। কুত্তা, বল তুই কার সাথে এসব করেছিস? আমি এক্ষুনি আব্বু আম্মুকে ফোন করে বলছি। না, তুই আব্বু আম্মুকে ফোন করবি না। এই বাচ্চার বাবা আছে। এই অবৈধ বাচ্চা কার? তার নাম বল তুই। আপু তুই আমার বাচ্চাকে অবৈধ বাচ্চা বলতে পারিস না। আমাকে যা ইচ্ছা তাই বলতে পারিস। মুখে মুখে তর্ক করা বের করছি, চল বাড়িতে। ভাবি হাবিবাকে নিয়ে বাড়িতে এলো। এরপর ভাবি ভাইয়া ফোন করে বাড়িতে আসতে বলল। ভাইয়া অফিস থেকে বাড়িতে এলো। কি হয়েছে? তোমার শালি আমাদের মান ইজ্জত নষ্ট করেছে। হাবিবা প্রেগনেন্ট। কি? তুমি শান্ত হও, আমি দেখছি। আমি কি করে শান্ত হব? ও একটা অবৈধ বাচ্চা নিয়ে ঘুরছে। আপু তুই আমার বাচ্চাকে অবৈধ বাচ্চা বলবি না। তুমি চুপ করো। তুমি বলো কি হয়েছে। হাবিবা কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চা অবৈধ নয়, এর বাবা আছে। এই বাচ্চা বৈধ। মানছি বৈধ বাচ্চা, কিন্তু তুমি বলো এটা কার বাচ্চা। তখন হাবিবা যা বলল ভাইয়া আর ভাবি শুনে অবাক হয়ে গেল। কি? এটা সাগরের বাচ্চা? ছি ছি, আমার মান সম্মান নষ্ট করতে তোর একটু লজ্জা করেনি? ভাবতে পারছি না সাগর এমন কাজ করতে পারে। বদমাশটাকে আমি ছাড়বো না। আমি ফোন করে আসতে বলছি ওকে। এরপর ভাইয়া আমার কাছে ফোন করলো। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। কি হয়েছে ভাইয়া? তুই এত তাড়াতাড়ি আসতে বলছিস কেন? ছি ছি, তুমি এমন খারাপ? এরপর ভাইয়া রেগে মেগে আমাকে একটা থাপ্পড় মারলো। তোর জন্য আমার মাথা কাটা যাচ্ছে। কিচ্ছু করনি তুমি। হ্যাঁ, তোমাকে ভালো মনে করছিলাম। তুমি কি করলে? আমার বোনের সর্বনাশ করলে। ছি ছি ছি। আপু তুমি আমার স্বামীকে এভাবে বলতে পারো না। কি? হ্যাঁ, উনি আমার বিয়ে করা স্বামী, আর এই বাচ্চা বৈধ, কারণ আমাদের বিয়ে হয়েছে। এবার ভাবি আর ভাইয়া কিছুটা অবাক হয়ে গেল। কি বলছিস তোরা? বিয়ে করেছিস? কবে করেছিস? 1 বছর হয়ে গেছে। তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস? ভাইয়া চুপ করে বসে পড়ল। আমরা মনে করেছিলাম তোরা দুজনে একে অপরকে তোরা চিনিস। আমরা বুঝতে পারিনি তোরা এত পর্যন্ত গিয়েছিস। সরি, আসলে আমরা না জানিয়ে বিয়ে করেছি। এবার বল তোদের কাহিনী কি? তোরা দুজনে একে অপরকে সহ্য করতে পারিস না কেন? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এই জন্য আমরা দুজনে আলাদা থাকতে শুরু করেছিলাম। তার মানে তোরা দুজনে একসাথে থাকিস? সাগর বসো।
আচ্ছা এবার বল, তোদের দুইজনের পরিচয় হলো কেমনে? বলছি, তার আগে আমাকে একটু পানি দাও। আমি নিয়ে আসছি। হাবিবা পানি নিয়ে এলো, আমি খেয়ে নিলাম। আমার হাবিবার পরিচয় হয় 3 বছর আগে। আমাদের প্রেম হওয়ার আগে থেকেই তোরা দুজনে প্রেম করতিস? হুম। এরপর আমি বলতে শুরু করলাম, 3 বছর আগে। কিরে, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠে পড়, আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান আছে। কি বলছিস মাম্মা? তাড়াতাড়ি রেডি হয়ে চল কলেজে যাই। ওকে। আমি লাফ দিয়ে উঠে ফ্রেশ হয়ে 3জন মিলে নাস্তা শেষ করে একসাথে কলেজে এলাম। কি রে, তুই আজকে কলেজে? কেন, আমি কলেজে আসতে পারি না? তা পারিস, কিন্তু তোকে তেমন কলেজে দেখাই যায় না। আজ নবীনবরণ বলে তুই নিশ্চয়ই কলেজে এসেছিস। যখন বুঝতে পারছিস তাহলে এত কথা বলার কি আছে? ওর দ্বারা কিচ্ছু হবে না। 2 বছর হয়ে গেছে কলেজে আছে, একটা মেয়ের সাথে প্রেম করিয়ে দেখাতে পারলো না। আমার পছন্দ হয়নি তাই প্রেম করিনি। কেউ তোকে পাত্তা দেয়নি বলতে পারিস না? কি এত বড় অপমান? তুই একটা প্রেম করে এদেরকে দেখিয়ে দে। ঠিক আছে, আমি প্রেম করিয়ে দেখিয়ে দিব। এর জন্য আমি কি পাবো? আমি আর এরা তোদেরকে ট্রিট দিব, আর যদি না পারিস তাহলে আমাদের ট্রিট দিতে হবে। ওকে, আমি রাজি। এরপর নতুন নতুন ছেলে মেয়ে কলেজে ঢুকতে শুরু করলো। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ দাঁড়িয়ে গেল। কিরে, এমন করে কি দেখছিস? আরে, নীলপরীকে দেখছি। কই দেখি। আমি ইশারা করে দেখালাম। বাহ, সুন্দর তো। ইভা ডাকলো। এই যে আপু, এদিকে এসো। হাবিবা আমাদের কাছে এলো। তুমি প্রথম বর্ষের? তোমার নাম কি? জি, আমি হাবিবা। ও। আমি মনে মনে বললাম, আহ, লাড্ডু ফাটা মনে, আমার নামের সাথে মিল। জি। তোমার বাসা কোথায়? তুমি কোন ডিপার্টমেন্টের? আমার বাসা যশোরে, আমি জীববিজ্ঞান বিভাগের। সাগর, তোর বাড়ি তো যশোর। তোমার বাড়ি যশোরের কোথায়? সারসায়। আপনার কোথায়? আমার পুটখালি। তাহলে তো আমরা এক উপজেলার। শাড়িতে তোমাকে ভালো মানিয়েছে। আপনি কিছু বলেন? না, কিছু বলিনি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আচ্ছা, আমি এখন যাই, আমার বান্ধবীরা অপেক্ষা করছে। আচ্ছা। হাবিবা চলে গেল, কিন্তু আমার মন চুরি করে নিয়ে যাচ্ছে। মাম্মা, ফুচকা খেতে দে। আমি ফুচকা খেতে দিব কেন? বারে, আমরা মেয়েটির পরিচয় নিলাম, মেয়েটি তোর উপজেলার। ঠিক আছে চলো, আমি এই মেয়ের সাথে প্রেম করব, তোরা ব্যবস্থা করে দে। ওকে। এরপর আমরা ফুচকা খেতে এলাম। দুপুরে কলেজ থেকে এসে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। এক ঘুমে বিকেল হয়ে গেল। আমি রেডি হয়ে টিউশনিতে বের হলাম। টিউশনি করার জন্য একটা সাইকেল কিনেছিলাম, সেটা নিয়ে বের হয়েছি। কিছুক্ষণের মধ্যেই টিউশনিতে চলে এলাম। পড়া দাও। জি স্যার, আমি এখনই দিচ্ছি। আমার ছাত্র পড়া দিতে শুরু করলো। ঠিক আছে, আমি তোমাকে পড়া দিচ্ছি, তুমি পড়ায় মন দাও। আমি পড়াতে শুরু করলাম। এরপর 2টা টিউশনি শেষ করে চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ দেখলাম হাবিবা একপাশে দাঁড়িয়ে আছে। হাবিবা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ও, আপনি? কি হয়েছে? তুমি এখানে একা কেন? একা একা হাঁটতে হাঁটতে চলে আসছি, কিন্তু এখন মেসের রাস্তা খুঁজে পাচ্ছি না। তাহলে তো অনেক বড় সমস্যা। আমাকে বলো, তুমি কোথায় থাকো? মানে ভয় নেই, আমাকে বলতে পারো। 7 নম্বর সেক্টরে থাকি। ও আচ্ছা, তুমি হাঁটতে হাঁটতে 6 নম্বরে চলে আসছো? অচেনা শহর, তার চেয়ে বড় সমস্যা এখানের লোকজন দিয়ে বিশ্বাস নেই। ঠিক আছে, তুমি আমার সাথে যেতে পারো। আপনার সাথে? আপনার কি ভয় করছে? না। তাহলে সাইকেলে উঠে বসো। সামনে বসতে হবে, কি মহা বিপদে পড়ছি। ওনার সাথে না খেলে আমি কি করে রুমে যাব, ভয় কাজ করছে। হাবিবা মনে মনে ভেবে সাইকেলে উঠে বসলো। আমি সাইকেলে উঠে চালাতে শুরু করলাম। আপনি কোথায় থাকেন? আমিও 7 নম্বরে থাকি। কিছুক্ষণ সাইকেল চালানোর পর বললাম, তুমি ফুচকা খাবে? না। চল, এখানে ভালো ফুচকা পাওয়া যায়। ঠিক আছে। এরপর 2জনে সাইকেল থেকে নেমে আমি ফুচকা অর্ডার দিলাম। কিছুক্ষণ পর চলে এলো। তুমি যে হারিয়ে গেছো এই কথা জানলে তোমার বান্ধবীরা চিন্তা করবে। আমার মনে হয় এতক্ষণ আমাকে খুঁজতে শুরু করেছে। আমি ফোন রুমে রেখে এসেছি। ও, আমি এই সুযোগে বললাম, তুমি এক কাজ করো, আমার ফোন দিয়ে কাউকে ফোন করে বলে দাও। আমার কারোর নাম্বার মনে নেই। আচ্ছা দিন, আমি আমার ফোনে কল দিচ্ছি। এই নাও। হাবিবা আমার ফোন নিয়ে
হাবিবার ফোনে কল দিয়ে কথা বলতে শুরু করলো। কিছুক্ষণ পর ফোন কেটে দিল। আমাকে তাড়াতাড়ি রুমে যেতে বলেছে, আমার জন্য সবাই চিন্তা করছে। তাড়াতাড়ি ফুচকা শেষ করে নাও। এরপর ফুচকা খেয়ে শেষ করে বিল পরিশোধ করে আবার সাইকেলে উঠে বসলাম। সাইকেল চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর এসে গেছি, এটা আমার মেস। ও আচ্ছা। আমি সাইকেলের ব্রেক করে দাঁড়ালাম। হাবিবা সাইকেল থেকে নেমে গেল। ধন্যবাদ আপনাকে। এটা আমার দায়িত্ব, তাড়াতাড়ি ভিতরে যাও। আচ্ছা। হাবিবা ভিতরে ঢুকে গেল। আমি সাইকেল নিয়ে চলে এলাম। সাইকেল রেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তামিম রে আমি হাবিবার সাথে দেখা পাইছি। কিভাবে? হাঁটতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। আমি হাবিবাকে সাইকেল করে ওর মেসে দিয়ে এসেছি। বলিস কি? কোথায় থাকে? সামনের চৌরাস্তায় পাশে থাকে। ও চল সবাই খাওয়া দাওয়া সেরে নেই। আমরা তিনজন মিলে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তুই কলেজে যাবি? আজ থেকে আমি নিয়মিত কলেজে যাব। সত্যি? এরপর আমরা তিনজন কলেজে এলাম। আমরা 5 জন আড্ডা দিচ্ছি, তখন দেখলাম হাবিবা আর তার বান্ধবীরা আমাদের কাছে এলো। আপনাকে ধন্যবাদ। কি জন্য? তোমাদের পরিচয় কি? আমি নিশি। আমি তিথি। আগামীকাল আমি হারিয়ে গেছিলাম, তখন উনি আমাকে মেসেজ দিয়ে গিয়েছিল। ও ভাইয়া, আমরা অনেক টেনশনে ছিলাম। হাবিবা এই শহরে কিছু চেনে না। এটা আমার দায়িত্ব ছিল। ধন্যবাদ আপনাকে আবার। ভাইয়া, আপনি তাহলে আমাদের উপজেলার? তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এখন ক্লাসে যাও। ওরা সবাই ক্লাসে চলে গেল, আমিও ক্লাসে এলাম। এইভাবে কেটে গেল কিছুদিন। হাবিবার সাথে মাঝে মাঝে কথা হয় কলেজে। আমার কাছে ফোন নম্বর থাকতে আমি ফোন করি না। একদিন হাবিবা আমার কাছে ফোন দিল। আমি ফোন ধরে বললাম, হ্যাঁ, কে বলছেন? আমি হাবিবা। হ্যাঁ বলো। আমার সাথে একটু দেখা করতে পারবেন? আচ্ছা তুমি বলো কোথায় দেখা করতে হবে। আপনি পার্কে চলে আসুন। ঠিক আছে। এরপর আমি রেডি হয়ে নিলাম, একটু সাজগোজ করে বের হলাম। ভবিষ্যতে জিএফ এর সাথে দেখা করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে চলে এলাম। এসে দেখি হাবিবা আর নিশি বসে আছে। আপনি আসছেন? কি হয়েছে বলো। আমার কলেজের একটা ছেলে বিরক্ত করছে। ও আচ্ছা, কোন বর্ষের? আমাদের ইয়ারের। ঠিক আছে, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। আমি আগামীকাল তার সাথে কথা বলবো। একটা কথা বলতে পারি? তোমার বিএফ আছে? জি না। কিন্তু কেন? তাহলে আমার লাইন ক্লিয়ার। কিছু বললেন? কিছু না। আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর আমরা তিনজন কিছু খাওয়া দাওয়া সেরে রুমে এলাম। পরের দিন সকালে কলেজে এলাম। হাবিবা ওই ছেলেকে দেখিয়ে দিল। এই ছেলে, এদিকে আসো। জি বলেন। তুমি হাবিবাকে বিরক্ত করছো কেন? তো কি হয়েছে? আপনার কে? বেয়াদব ছেলে, বড়দের সাথে এমন কথা বলে। যদি এরপর বিরক্ত করিস তাহলে তোর খবর আছে। ভাই আর হবে না। হাবিবা তোদের ভাবি হয়, মনে রাখবে। যদি দ্বিতীয়বার ঘুরঘুর করতে দেখছি তাহলে কিন্তু পা ভেঙে দিব। যাও ক্লাসে। ছেলেটি চলে গেল। দিন দিন হাবিবার সাথে আমার সম্পর্ক ভালো হতে শুরু করলো। এর মধ্যে ঈদের ছুটি চলে এলো। নিশি হাবিবাকে রেখে একা বাড়িতে চলে গেছে। এর জন্য হাবিবা আমার সাথে বাড়িতে আসার জন্য একসাথে টিকিট কাটলো। বাড়ির আসার দিন হাবিবা আর আমি বাসে উঠে বসলাম। আচ্ছা, আপনি কতদিন পর বাড়িতে যাচ্ছেন? 7 মাস পর। এতদিন পর বাড়িতে যাচ্ছেন, তা বাড়িতে যান না কেন? ভালো লাগে না। তাছাড়া এখানে টিউশনি করি, সময় পাই না। ও আচ্ছা। তুমি যে আমার সাথে বাড়িতে যাচ্ছ, তোমার ভয় করছে না? না। এর মধ্যে বাস চলতে শুরু করলো। জ্যামে না পড়ে গেলেই হলো। যদি জ্যামে পড়ে যাই তাহলে বাড়িতে যেতে অনেক লেট হয়ে যাবে। কিছুক্ষণ পর হাবিবা আমার কাঁধে মাথা রাখলো। আমি হাবিবার দিকে তাকিয়ে দেখি হাবিবা ঘুমিয়ে পড়েছে। বাহ, সুন্দর লাগছে। এই প্রথম কোনো মেয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। বাতাসে হাবিবার চুল মুখে এসে পড়ছে। আমি চুলগুলো সরিয়ে কানে গুজে দিলাম। আপনার টিকিট দেখান। এই নিন। ওনার টিকিট। ঘুমিয়ে পড়ছে, আপনি পরে দেখবেন। তা কেমন? আমাদের একসাথে টিকিট কাটা আছে। আচ্ছা। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙলো গাড়ির হর্নের শব্দে। কি হয়েছে? মনে হয় ফেরিতে জ্যাম বেঁধে গেছে। আচ্ছা। তুমি কিছু খাবে? না, আমি আসার সময় আপনার আর আমার জন্য টিফিন নিয়ে আসছি। ও আচ্ছা। হাবিবার টিফিন বের করে আমাকে খেতে দিল। আমি খেতে লাগলাম। তখন হাবিবা বলল, ভালো হয়েছে। তুমিও খাও। আচ্ছা। হাবিবা খেতে শুরু করলো। হঠাৎ, আপনার জিএফ আছে?
হাসালে আমাকে। আমার জিএফ নেই, কিন্তু কেন? এমনি। আচ্ছা, খাওয়া দাওয়া সেরে নিলাম। প্রায় 2 ঘন্টা পর বাস ফেরিতে উঠলো। চলুন বাইরে যাই। আচ্ছা, আমি আর হাবিবা বাস থেকে নেমে ফেরির ছাদে উঠে দেখতে শুরু করলাম। রাতে নদী পাড়ি দিতে খুব ভালো লাগে। ও তাই? ওয়াশরুম কোন দিকে? নিচে আছে। চলুন। আমরা নিচে এসে দেখি লম্বা লাইন। এরপর হাবিবা ওয়াশরুম থেকে এলো। আমরা সিটে এসে বসলাম। ফেরি পার হয়ে বাস চলতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা পর বাস শার্শা এসে পৌঁছালো। তুমি তাহলে নেমে যাও। জি আচ্ছা, আপনি ঈদের দিন আমাদের বাড়িতে আসবেন? আচ্ছা। হাবিবা বাস থেকে নেমে পড়লো। বাস আবার চলতে শুরু করলো। প্রায় ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালাম। আম্মু আমাকে দেখে অনেক খুশি হলো। হাত মুখ ধুয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। বাড়ির সবার সাথে দেখা করে বাজারে এলাম। কিরে, কখন আসলি? এই কিছুক্ষণ আগে। ও, ঈদ তো 2 দিন পর, কিছুদিন আগে আসতে পারিস নাই? সময় ছিল না। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যায় ইফতার করে নামাজ পড়ে বাড়িতে এলাম। বাড়িতে কয়দিন থাকবি? ঈদের কিছুদিন পর চলে যাব। ও আচ্ছা। পরের দিন ঈদের কেনাকাটার জন্য বেনাপোলে এলাম। হঠাৎ ভাইয়া কেমন আছেন? ভালো। তুই কেমন আছো? জি ভালো আছি। কি করছেন? ঈদের কিছু বাজার করতে এলাম। ও ঠিক আছে, তুমি তোমার কেনাকাটা করো, আমি আমার কেনাকাটা শেষ করি। আচ্ছা। এরপর আমি কেনাকাটা করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ হাবিবার ফোন এলো। হ্যাঁ বলো। কেমন আছেন? ভালো। কি করেন? শুয়ে আছি। তুমি কি করো? আপুর সাথে বসে আছি। ঈদের দিন আমাদের বাড়িতে আসবেন কিন্তু। চেষ্টা করব। এরপর কিছুক্ষণ কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বন্ধুদের সাথে ইফতার করলাম। ঈদের দিন নামাজ পড়ে কবর জিয়ারত করে বাড়িতে এসে রেডি হয়ে নিলাম। এরপর আমি আবির, রাফির সাথে ঘুরতে বের হলাম। তোর গার্লফ্রেন্ডকে রেখে আমাদের সাথে ঘুরতে বের হয়েছিস? দূর, আমার আবার জিএফ। তোদের জিএফের সাথে ঘুরতে গেলি না কেন? বিকেলের দিকে পৌর গেটে দেখা হবে, এখন তো একটু ঘুরে বেড়াই। ও, দুপুরে এক বন্ধুর বাসায় খাওয়া দাওয়া সেরে বিকেলে পৌর গেটে এলাম। কফি হাউসে বসে আছি। হারামজাদারা জিএফ নিয়ে ব্যস্ত আছে। হঠাৎ ফোন এলো। আমি ফোন বের করে দেখি হাবিবা। আমি ফোন ধরলাম। কোথায় আছেন আপনি? এই তো পৌর গেটে। কিন্তু কেন? না মানে আমিও পৌর গেটে আসছি বান্ধবীদের সাথে। ও আচ্ছা, তুমি কোন দিকে আছো? গেটের সামনে। আপনি কোথায়? কফি হাউসে বসে আছি। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। এরপর হাবিবা আর ওর বান্ধবীরা এলো আমার কাছে। আপনি একা একা বসে কি করেন? ফ্রেন্ডরা জিএফ নিয়ে ব্যস্ত, সবাই বসো। জি ভাইয়া, এই হচ্ছে রিমি। ও আচ্ছা। এরপর আমি কফি অর্ডার দিলাম। এরপর কফি খেতে শুরু করলাম। ভালোই লাগছে, হবু গার্লফ্রেন্ডের সাথে আছি। ভাইয়া আপনি হাবিবার সাথে কথা বলেন, আমরা আসছি। কোথায় যাবি? আমরা দুইজনে একটু দেখা করে আসি। আচ্ছা যাও। ওরা চলে গেল। মামা, পরে বিল দিচ্ছি। ওকে মামা। এরপর আমি হাবিবা হাঁটতে শুরু করলাম। চলো ফুচকা খাওয়া যাক। চলো। ফুচকা খেতে এলাম। ফুচকা খেতে এসে মহা বিপদে। এত ভিড়, কি করে অর্ডার করব বুঝতে পারছি না। অনেক কষ্ট করে অর্ডার দিলাম। এরপর আমি আর হাবিবা চেয়ার নিয়ে বসলাম। তুমি কবে যাবে? আপনি যেদিন যাবেন সেদিন আমিও যাব। ও, মনে লাড্ডু ফাটা। হাবিবা আবার আমার সাথে যাবে? কি ভাবছেন? কিছু না। ফুচকা চলে এলো। আমরা খেতে খেতে কথা বলছি। হঠাৎ ভাবি কেমন আছেন? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হায় হায়, হারামজাদাটা কোথা থেকে এসে আমার সর্বনাশ করতে শুরু করলো। এইসব কি কথা বলছিস? ও তোর ভাবি না? সে আমরা বুঝি, তাই না ভাবি? ভাবি কতদিন ধরে চলছে? মানে আমি আপনাদের ভাবি না। আমরা বুঝি। উফ, বললাম না তোদের ভাবি না। চল, ওদের বিরক্ত করিস না। দেখছিস না প্রেম করছে। তোরা যাবি? ওরা চলে গেল। তুমি কিছু মনে করো না। হাবিবা হেসে বলল, আমি কিছু মনে করিনি। ও আচ্ছা। আমরা কিছুক্ষণ পর কফি হাউসে এলাম। মামা, একটা আইসক্রিম দেন। ভাবি আইসক্রিম খাবে আর আমরা বসে বসে দেখবো? আমি আপনাদেরকে আইসক্রিম খেতে দিচ্ছি। না হবে না, আমি আইসক্রিম খেতে দিচ্ছি। আমি অর্ডার দিয়েছি, এখন চুপ করো। তা ভাবি আপনি কিসে পড়েন? আমি প্রথম বর্ষে পড়ি। এরপর আইসক্রিম চলে এলো। সবাই আইসক্রিম খেতে শুরু করলো। এরপর মধ্যে হাবিবার বান্ধবীরা এলো।
তুমি এখানে? হাবিবাকে নিতে আসছি। তোমাকে বললাম হাবিবাকে একটা ভাইয়ের কাছে রেখে আসছে। ও আচ্ছা, বুঝলাম। রাত অনেক হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে। আচ্ছা, তুমি তাহলে বাড়িতে চলে যাও, আমি কি গিয়ে দিয়ে আসবো? আচ্ছা চলুন। থাক, অন্যদিন যাব। হাবিবাদের গাড়িতে তুলে দিলাম, ওরা চলে গেল। আবি, তুই ভাবিকে চিনিস? না। রিমি বলল তার বান্ধবীকে একজনের কাছে রেখে আসতে, কিন্তু আমি হাবিবাকে চিনতাম না। এখন বুঝতে পারছিস ওদের ভাবি না? ভাবি না? আমাদের বোকা মনে হচ্ছে? ধুর, আমি ওকে ভালোবাসি, এই বুঝতে পারছিস, তবে এখনো বলি নাই। তুই হাসতিস কেন? একজন ভালোবাসার কথা বলতে পারে, আরেক অবস্থা একই। মানে? রিমি বলল হাবিবা তোকে ভালোবেসে জন্য তোর সাথে ঢাকা থেকে আসছে, কিন্তু ওর মনের কথা বলতে পারিনি। সত্যি? কি? এরপর বাড়িতে চলে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। তখন হাবিবা ফোন দিল, আমি ফোন ধরলাম। আপনি বাড়িতে গেছেন? খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছি। তুমি? আমিও। আপনি কি আমাকে কিছু বলতে চান? কি বলবো? ও হ্যাঁ, আগামীকাল তোমার সময় আছে? কেন? ঘুরতে যেতাম। কোথায় আসতে হবে? তুমি তাহলে সানরুফ রেস্টুরেন্টে চলে আসো। জি আচ্ছা, আপনি তাহলে ঘুমিয়ে পড়েন, সকালে উঠতে হবে। আচ্ছা, আমি ফোন রেখে দিলাম, এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, সকাল হয়ে গেছে। উঠছি। এরপর ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। কি রে, কোথায় যাবি? একটু ঘুরতে যাব। এরপর আমি রেস্টুরেন্টে চলে এলাম। এসে দেখি হাবিবা বসে আছে। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? এরপর কফি খেতে খেতে কথা বলতে শুরু করলাম। তুমি কি না থাক? আমি বলছি এতদিন বলতে পারিনি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হাবিবা কথাটা চোখ বন্ধ করে এক নাগারে বলল। আমি হাবিবার হাতের উপর হাত রাখলাম। ও তাই? আপনার উত্তর দেন। ও হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। এরপর দুইজনে অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে চলে এলাম। এইভাবে কেটে গেল এক সপ্তাহ। এখন বসে আছি দুজনে ট্রেনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য। আমার মেসে থাকতে ভালো লাগে না। তাহলে এখন কি করবে? চলেন না আমরা দুজনে একসাথে বাসা ভাড়া নিয়ে থাকি। না না, এটা কেমন করে হয়? ঠিক আছে। ট্রেন চলতে শুরু করলো। হাবিবা আমার কাঁধে মাথা রেখেছে। আমরা একসাথে থাকতে পারি না? কেন থাকতে পারবো? তুমি আমার বউ না, তাই একসাথে থাকতে পারি না? আমার কত স্বপ্ন আপনার সাথে একসাথে থাকবো, রোম্যান্স করব। সে হবে, আমরা একসাথে থাকবো, তার জন্য আমাকে সময় দিতে হবে। এই তো ভালো ছেলের মতো কথা। কিছুক্ষণ পর হাবিবা চুপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম হাবিবা ঘুমিয়ে পড়ছে। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। রাতে ঢাকায় পৌঁছে গেলাম। আমি হাবিবাকে মেসে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নীলের ডাকে। এই ওঠ, নাস্তা করতে হবে যে। আমি উঠে ফ্রেশ হয়ে তিনজন নাস্তা করতে বের হলাম। তাহলে এবার কাছ থেকে ট্রিট দিতে হবে। সে তো অবশ্যই। এরপর নাস্তা করতে বসলাম। নাস্তা শেষে রুমে এসে হাবিবার সাথে কথা বলে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে 2 দিন কেটে গেল। আজ ইভা আমাদেরকে ট্রিট দিবে। হাবিবাকে সাথে করে নিয়ে এলাম। শেষ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলি, তা খুব সুন্দরী। আমার ভাবতে অবাক লাগছে তুমি এই বদমাইশটার সাথে প্রেম করছো। জি। চুপ কর, আগে খাবার অর্ডার কর। তুই এত পেটুক কেন? তুই ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছিস, তাহলে খালি পেট থাকবো কেন? ইভা খাবার অর্ডার দিল। এরপর খাওয়া দাওয়া সেরে হাবিবাকে দিয়ে রুমে এলাম। এইভাবে কেটে গেল প্রায় 1 বছর। হাবিবা আমার সাথে থাকার জন্য শুধু বায়না করে। একদিন হাবিবা ফোন করে বলল তার সাথে দেখা করতে। আমি হাবিবার ফোন পেয়ে ওর সাথে দেখা করতে এলাম। কি বলবে বলো? আমার মেসে প্রচুর সমস্যা হচ্ছে, আমি মেসে থাকতে পারবো না। তাহলে আমি এখন কি করব? আপনি একটা বাসা ভাড়া নেন, আমি আর আপনি থাকবো। এটা কি করে সম্ভব? আমি কিছু জানি না। আপনি যদি আমার সাথে না থাকেন তাহলে আমি কিন্তু। কি করবে? আমি এই পুকুরে লাফ দিব। কি মুশকিল, তুমি আমাকে সময় দাও। আপনি শুধু আমার কাছ থেকে সময় নিচ্ছেন, আমি কিছু জানি না। আমার সাথে থাকতে হবে। আমি রেগে গিয়ে বললাম, থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিব বেহায়া মেয়ে। বিয়ে ছাড়া কেমন করে দুজনে থাকবো? তোমার মাথায় কি সমস্যা?
হ্যাঁ সমস্যা, আমি আপনাকে হারাতে পারবো না। বিয়ের কথা বলছেন না? অপেক্ষা করুন, মানে? আজকেই আমি আপনাকে বিয়ে করব। না না, এখন বিয়ে করতে পারবো না। কি? আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? তাহলে আমার সাথে প্রতারণা করছেন? আমি কি বলছি তোমাকে বিয়ে করতে পারবো না? আজ বিয়ে করতে পারবো না, এখন বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? আপনি যা খাবেন তাই খাবো। তবুও? ঠিক আছে, আমাকে বিয়ে করতে হবে না, আর আপনি আমার সাথে কথা বলবেন না। হাবিবা রাগ দেখিয়ে চলে গেল। এই জন্য আমি প্রেম করতে চাইছিলাম না। ওদের সাথে ফাইজলামি করে প্রেম করে ভুল করছি। বসে না থেকে বাড়ি ভাড়া দেখতে শুরু করলাম। আমি জানি হাবিবা জেদি, একসাথে না থাকলে কিছু করে বসবে। 2 দিন পর একটা ফ্ল্যাট ভাড়া পেলাম। এই 2 দিন হাবিবা আমার সাথে কোনো কথা বলেনি। আমি নিশিকে ফোন করে হাবিবাকে নিয়ে আসতে বললাম। কিছুক্ষণের মধ্যেই হাবিবা এলো। কি হয়েছে? আপনি আমাকে বিরক্ত করছেন কেন? 2 দিন ধরে আমার ফোন ধরছো না কেন? আমার ইচ্ছে তাই। ঠিক তুমি যা চাও তাই হবে। আমি হাবিবার হাত ধরে টানতে টানতে কাজী অফিসে এলাম। ভাইয়া, আপনি এখানে নিয়ে আসলেন কেন? আমাদের বিয়ে। তামিম, কাজ কত দূর পর্যন্ত শেষ হয়েছে? শেষ হয়ে গেছে। এরপর আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। হাবিবা বকুল ছাড়া কোনো কথা বলেনি। আমরা তোর ফ্লোটে জিনিসপত্র রেখে আসছি। তোমার এবার শান্তি হয়েছে? নিশি, ওর সব কিছু মেসে থেকে বের করে দাও। আচ্ছা। এরপর আমরা নতুন ফ্ল্যাটে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। তাহলে তোরা দুজনে থাক, আমরা চলে যাই। হাইবা দেখ, আর রাগারাগি করিস না। ভাইয়া, আপনি ওকে দেখে রাখবেন। আচ্ছা। ওরা চলে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে হাবিবার পাশে বসলাম। তুমি এত চুপচাপ কেন? এমনি। দেখো, তুমি যা চাইছো তাই করছি। হাবিবাকে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। আপনি আমার কাছে আসবেন না। আপনি আমাকে থাপ্পড় মারবেন বলছেন? তুমিও তো রাগ করে চলে গিয়েছিলে। আমি হাবিবাকে কোলে তুলে নিয়ে বাসর ঘরে এলাম। এই দেখেন, একদম ফাজলামি করবেন না। বিয়ে করছি কি জন্য? আমি জানি না। তোমাকে জানতে হবে না। আমি লাইট অফ করে দিয়ে বাসর করতে শুরু করলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো হাবিবার চুলের পানি দিয়ে, আমার মুখে ছিটিয়ে মারলো। এই যে আপনি ঘুম থেকে ওঠেন। আচ্ছা। আমি উঠে গোসল শেষ করে চেঞ্জ করে নিলাম। এরপর নাস্তা করতে বসলাম। আমাদের কিছু আসবাবপত্র লাগবে। আমার কাছে এখন তেমন টাকা নেই। ঠিক আছে, পরে কিনবো, তবে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করতে হবে। আমি কিছু টাকা দিচ্ছি, আপনি নিয়ে আসেন। ঠিক আছে। এরপর ফোন দিয়ে পুরাতন আসবাবপত্র অর্ডার দিলাম। দুপুরের ভিতরে চলে এলো। আমার চিন্তা বেড়ে গেল, টিউশনি করিয়ে সংসার চালাবো কি করে? আপনি তো চিন্তা করবেন না, কিছু একটা করতে হবে। দেখি কি করা যায়। আমি কি আব্বুর কাছ থেকে টাকা নিব? নিতে হবে না। তাহলে কি করে চলবে? একটা ব্যবস্থা হবে। হাবিবা রান্না করতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে হাবিবার কাছে এসে জড়িয়ে ধরলাম। উফ, ছাড়েন, তরকারি পুড়ে যাবে। যাক পুড়ে। খাবেন কি? কিছু না। ছাড়েন, রান্না করতে দেন। রাতে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই। আপনি তো দুষ্টু কেন? ঠিক তোমার মতো। হাবিবাকে ছেড়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর ফোন বের করে চাকরির খবর দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি দেখলাম, সাথে সাথে আবেদন করলাম। কি করছেন? খেতে আসেন। তুমি খাবার বারো, আমি আসছি। না, আপনি আমার সাথে খেতে চলেন। ঠিক আছে, চলো। হাবিবার সাথে খেতে এলাম। হাবিবা খেতে দিল। আমাকে খাইয়ে দিতে হবে। তারপর কি করতে হবে? খাইয়ে দিতে হবে, গোসল করিয়ে দিতে হবে, জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে। আমি পারবো না। আপনি না পারলে আমি কিন্তু রান্না করব না। বিয়ের একদিন হলো আর এর মধ্যে বাহানা শুরু করলে? আপনার কাছে করব না তো কার কাছে করব? ঠিক আছে। আমি হাবিবাকে খাইয়ে দিতে শুরু করলাম, সাথে আমিও খেতে শুরু করছি। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টিকতে পারিনি। আজ আবার আরেকটা ইন্টারভিউ দিতে আসছি। এরপর ইন্টারভিউ দিয়ে রেজাল্টের জন্য বসে আছি। এরপর আমি সিলেক্ট হলাম। বস ডাকলো। আপনি সিলেক্ট হয়েছেন, আপনি 2 দিন পর চাকরিতে যোগ দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনার বেতন কত জানেন? জি না। আপনার বেতন 30,000 টাকা। আপনি এই নিন আপনার অগ্রিম 2 মাসের বেতন। ধন্যবাদ। এরপর আমি অফিস থেকে বের হয়ে শপিং মলে গিয়ে হাবিবার জন্য শাড়ি আর কিছু জামা কাপড় কিনে বাড়িতে এলাম। আপনার হাতে কি? না, বলবো না। না, আমাকে বলতে হবে। বলুন না, আপনার হাতে কি? আমি হাবিবাকে শপিং ব্যাগ এগিয়ে দিলাম। হাবিবা ব্যাগ খুলে দেখে শাড়ি। এটা আমার জন্য? একটু পানি দাও। এক্ষুনি দিচ্ছি।
হাবিবা পানি আনতে চলে গেল। আমি আম্মুকে কল দিলাম। কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। বাড়িতে এসে ঘুরে যা। এখন সময় নেই, কয়েকদিন পর যাব। কেন সময় নেই? আজ একটা চাকরি পেয়েছি, ভালো বেতন দিবে। কি? সে তো ভালো খবর। আমি কিছু টাকা পাঠিয়ে দিয়েছি, বিকাশে টাকাগুলো তুলে নিও। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। হাবিবা পানি আমার কাছে এগিয়ে দিল। আমি পানি খেয়ে নিলাম। তুমি চাকরি পেয়েছো? এই জন্য তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। যাক, ভালো হয়েছে। আম্মু কেমন আছে? ভালো। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসেন। ওকে। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। এরপর আমি হাবিবাকে খাইয়ে দিচ্ছি আর নিজে খাচ্ছি। আপনি বাড়িতে যাবেন না? কেন? আমাকে বাড়িতে যেতে বলেছে। এখন তো চাকরির জন্য যেতে পারবো না। চলেন না, 2 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে। অফিস থেকে 2 দিন পর জয়েন হতে বলছে, তারপরের দিন আবার সরকারি ছুটি। আমি তাহলে ব্যাগ গুছিয়ে নেই। হাবিবা খাবার রেখে উঠে চলে গেল। আমি খাবার শেষ করে টিকিট কেটে রুমে এলাম। এই যে রাত 9টায় বাস। ঠিক আছে, আমার ব্যাগ গুছিয়ে নেই। আমি গুছিয়ে রাখছি। আমি নীলের কাছে ফোন করে বললাম আমি বাড়িতে যাচ্ছি। ওরা চাকরি পাওয়ার জন্য আমার কাছে ট্রিট চাইলো। আমি ফিরে এসে দিব বলে ফোন কেটে দিলাম। এরপর 9টার আগে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে বসলাম। আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে না? এখন না, সময় হলে নিয়ে যাব। ঠিক আছে, পানি আনতে ভুলে গেছি। আপনি পানি নিয়ে আসেন। ঠিক আছে। আমি বাস থেকে নেমে পানি নিয়ে আসতেই বাস ছেড়ে দিল। এক কাজ করো, আপনি আমার সাথে চলেন আমাদের বাড়িতে। না, হঠাৎ শ্বশুর বাড়িতে গেলে তোমার আব্বু পা ভেঙে দিবে। তুমি ঘুমাও। হাবিবা ঘুমিয়ে পড়লো। মাঝরাতে ফেরিতে উঠলাম। সেই সময় দুইজনে হালকা নাস্তা করে নিলাম। সকালে বাড়িতে চলে এলাম। তুই হঠাৎ বাড়িতে? গতকাল বললি বাড়িতে আসবি না। অফিসে জয়েন করলে সময় হবে না। আমি চাকরি পেয়েছি, এটা কাউকে বলতে হবে না। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। অন্যদিকে হাবিবা, আম্মু আমাকে কিন্তু ভালো ভালো খাবার খেতে দিতে হবে। দেব। তুই না বলে বাড়িতে চলে আসলি যে? তোমার কথা মনে পড়লো তাই। 2 দিন পর আবার চলে যাব। আর কিছুদিন থাক। তোমার জামাইকে রান্না করে খাওয়াবে কে? কি বললি? এই রে, মুখ ফসকে বের হয়ে গেছে। আমার তাহলে মেসের বাজে রান্না খাওয়া লাগবে না, তাই? ও। হাবিবা রুমে এসে আমার কাছে ফোন দিল। হ্যাঁ বলো। আপনি কি করছেন? এই তো বাজারে আসলাম। ও আচ্ছা, তাহলে এখন রাখছি, পরে কথা বলবো। আচ্ছা। আমি কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে এলাম আড্ডা দিতে। কি অবস্থা? ভালো। ভাবিকে নাকি সাথে করে নিয়ে আসতিস? বাকিদের খবর কি? কাদের কথা বলছিস? আমাদের ক্লাসমেট, এদের খবর কি? ভালো। তোর সাথে দেখা হয় না? আগে দেখা হতো, এখন আর হয় না। আমি ফোন না করলে তারা তো খোঁজ নেয় না। এই জন্যই সবার সাথে কথা হয় না। আমরা চা খেতে খেতে আড্ডা দিচ্ছি। রাত 8টার দিকে বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর হাবিবাকে ফোন দিলাম। কি করছো? শুয়ে আছি। আপনি এখন কোথায় আছেন? আমি বাড়িতে আছি। তুমি কি যেন বলবে বলেছিলে? তাহলে তাড়াতাড়ি বলে ফেলো। আম্মু বলছে কিছুদিন থেকে যেতে। আপনি কি খাবেন? আমায় নিয়ে ভাবতে হবে না, আমি নিজে রান্না করে খেতে পারবো। না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা ভালো বোঝো তাই করবে। এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাজার গিয়ে কিছু বাজার করে নিয়ে এলাম। এরপর গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়াতে শুরু করলাম 3 জন মিলে। আম চুরি করবি? ধুর, আম চুরি করতে যাব কেন? আমাদের 2টা আমের বাগান আছে। ঠিক আছে, চল গিয়ে আম খাই। ওকে। আমরা আম বাগানে এসে আম খেতে শুরু করলাম। এইভাবে কাটে সারাদিন। পরের দিন ট্রেনের টিকিট কাটতে এলাম। হাবিবা আমার সাথে যাবে। সে নাকি আমাকে ছাড়া থাকতে পারছে না। টিকিট কেটে বাড়িতে চলে এলাম। সব কিছু দিয়েছি। আম একটু বেশি করে দিও, কাঁচা পাকা মিলে। ঠিক আছে। এরপর বাড়ি থেকে বিদায় নিয়ে ট্রেনে করে ঢাকায় এলাম। এত পার্সেল কেন?
এতে ফলমূল আছে আমাদের নিজেদের কাছে। ও, আম্মু আমার জন্য অনেক কিছু দিয়েছে। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, এরপর সব ফ্রেন্ডকে আসতে বললাম, রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তাহলে তোর আগামীকাল থেকে অফিসে জয়েন দিতে হবে। বিয়ে করে তো ঠিক মতো কলেজে যাস না, এখন আবার চাকরির জন্য যাবি না? আমি পাশাপাশি পড়া চালিয়ে যাব, তোদের চিন্তা করতে হবে না। তুই যা ভালো বুঝিস। রাত হয়ে গেছে, এখন ফিরতে হবে। তাহলে চলে যাবি? ওরা সবাই চলে গেল, আমরা দুজনে ক্লান্ত তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। তুমি এইদিকে আসো। জি স্যার। চলো তোমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই। আমি সোনার সাথে এলাম, উনি সবার সাথে পরিচয় করিয়ে দিল। এরপর আমি ডেস্কে এসে কাজ করতে শুরু করলাম। এরপর হাবিবার ফোন এলো। হ্যাঁ বলো। আপনি অফিসে পৌঁছে গেছেন? তুমি কি কলেজে যাবে? তাহলে আমি রাখছি, রেডি হয়ে বের হব। ঠিক আছে, সাবধানে যাবে। আমি ফোন রেখে কাজে মন দিলাম। দুপুরে খাওয়ার সময় ক্যান্টিনে খেতে বসলাম। কি ভাই, বাড়িতে কে কে আছে? আমি, আমার বউ আর গ্রামের বাড়িতে আম্মু আছে। এই বয়সে বিয়ে করে ফেললেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। এখনো কাজে সমস্যা নেই, তবে সমস্যা হলে আপনার কাছে যাব। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে কাজ করতে বসলাম। সেই দিনের মতো অফিস শেষ করে বাড়িতে এলাম। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা দিতে হবে না, তুমি আম কেটে দাও। জি আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আম খেতে বসলাম। কি হয়েছে, মুখ ফুলিয়ে বসে আছো কেন? আমি আম খাবো না, আমার শ্বশুর বাড়ি থেকে আম আমাকে খেতে দিয়েছেন। তুমি খাও, ও তোমাকে তো খাইয়ে দিতে হবে। তাহলে মনে ছিল না। ওকে আমি খাইয়ে দিচ্ছি, আমি হাবিবাকে আম খাইয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের একটা বাবু নেওয়া দরকার। এখনো বাড়িতে জানাতে পারলাম না, বাবু নিলে সমস্যা হবে। তাছাড়া তোমার আপুর বিয়ে হয়নি। সেটাই বড় ভয়, আমি আর খাবো না। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। যাও। আমি হাত মুখ ধুয়ে এলাম, এরপর টিভি দেখতে শুরু করলাম। হাবিবা এসে আমার কোলে উঠে বসলো। এটা কি হলো? আপনি সারা দিন বাড়িতে ছিলেন না, এই জন্য দুষ্টুমি করতে পারিনি, এখন করব। ও আচ্ছা। আপুর বিয়ে হয়ে গেলেই কিন্তু আমরা বাড়িতে জানাবো। ঠিক আছে। এইভাবে কেটে গেল 1 মাস। হঠাৎ আম্মুকে নিয়ে চাচাতো ভাই ঢাকা এলো, কিন্তু এখন হাবিবাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। এই মেয়ে কে? জি আম্মা, আমি কাজের মেয়ে। ও, তুমি কি এখানে থাকো? না না, এখানে থাকে না, তুমি ফ্রেশ হয়ে আসো। তুই কোন রুমে থাকিস? কেন? আমি থাকবো কোথায় তাহলে? আমি দেখিয়ে দিলাম। আম্মু রুমে চলে গেল, ভাইয়া আমার রুমে চলে গেল। হাবিবা এখন কি হবে? কিছু হবে না, আমি আমার জামা কাপড় সরিয়ে রাখছি। কিন্তু তুমি থাকবে কোথায়? আমি না হয় নিশির কাছে চলেই যাব, এছাড়া আর কোনো উপায় নেই। তুমি যা ভালো বোঝো। তুমি খেয়ে তাড়াতাড়ি চলে যাও, রাত হয়েছে। আমি আমার শাশুড়িকে না খাইয়ে চলে যাব? আমি যাব না। তাহলে থাকবে কোথায়? কেন, রান্নাঘরে ঘুমাবো, রান্নাঘরে অনেক জায়গা আছে। ঠিক আছে। এরপর আম্মু আর ভাইয়া ফ্রেশ হয়ে এলো। তোমার নাম কি? হাবিবা। ও, তুমি তাহলে সবাইকে খাবার বেড়ে দাও। হাবিবা খাবার বেড়ে দিল, আমরা সবাই খেতে শুরু করলাম। আমার চাকরির ইন্টারভিউ আছে আগামীকাল, এর জন্যই সেজো মামাকে নিয়ে চলে এলাম। ভালো করছিস। তুমি ঘুমটা দিয়ে রাখছো কেন? আম্মু পর্দা করে। যাক ভালো। খাওয়া দাওয়া শেষ হলো, তুমি আজ থেকে যাও। অনেক রাত হয়েছে, অনেক দূরে যেতে হবে না। আচ্ছা। হাবিবা সবকিছু গুছিয়ে খেতে বসলো। হাবিবা খেয়ে রান্নাঘরে শুয়ে পড়লো। আমি চুরি করে গিয়ে কাঁথা বালিশ দিতে এলাম। তোমাকে বলছিলাম কিন্তু আমার কথা শুনলে না। এখন থাকো এখানে। আপনি যান। দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। আর তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরে ঘুমাবো। ঠিক আছে। আমি চুপ করে শুয়ে আছি। ভাইয়া পড়া শেষ করে আমার পাশে শুয়ে পড়লো। ভাইয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। কেমন হয়েছে? ভালো। তুমি নাস্তা করনি? আম্মু নাস্তা বানিয়েছে। উনি আমার কাছে এসে জোর করে নাস্তা বানাতে শুরু করলো। অনেকদিন পর ছেলেকে খাওয়াচ্ছি। আচ্ছা। নাস্তা শেষ করে আমি আর ভাইয়া বের হলাম। ভাইয়াকে অন্য কথা বলে আমি অফিসে এলাম। ভাইয়া ইন্টারভিউ দিতে চলে গেল। আমি অফিসে এসে কাজ করতে শুরু করলাম। অন্যদিকে হাবিবা আম্মুর কাছে ঘুরঘুর করছে। তুমি কি বিবাহিত? জি আম্মা। তোমার স্বামী কি করে? জি দিনমজুর। আম্মা, আমি আপনার জন্য নাস্তা এনে দেই? না থাক। আচ্ছা আম্মা, দুপুরে কি রান্না করব? কি কি আছে? মাছ, মাংস আর সবজি আছে।
আচ্ছা, তোমাকে রান্না করতে হবে না, আমি আজ বিরিয়ানি রান্না করব। আম্মা আপনি আসছেন, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি এত কথা বলো কেন? এমনি, চলেন আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা। আম্মু আর হাবিবা রান্নাঘরে ঢুকে কাজ করতে শুরু করলো। এদিকে আমি কাজ করছি। এরপর আমি বসের কাছে এলাম। কিছু বলবেন? স্যার, আমার ছুটি লাগবে, গ্রাম থেকে আম্মু আসছে। আচ্ছা, আপনি আমাকে আগে বলবেন না? তা ছুটি কখন লাগবে? দুপুর থেকে আগামীকাল। ঠিক আছে, আপনি দুপুরে একটা ইমেল দিয়ে চলে যাবেন। ধন্যবাদ স্যার, আমি এখন আসি, কিছু কাজ বাকি আছে। ঠিক আছে। আমি রুমে এসে কাজ করতে শুরু করলাম। এরপর হাবিবা ফোন দিল। হ্যাঁ বলো। কি করছেন? কাজ করছি। তুমি ফোন দিয়েছো কেন আম্মু বুঝতে পারবে। আমি একপাশে এসে কথা বলছি। আম্মু আপনার জন্য বিরিয়ানি রান্না করেছে, আমাকে তো রান্না করতে দিল না। ঠিক আছে, আমি দুপুরে চলে আসবো, অফিস থেকে ছুটি নিয়েছি। ঠিক আছে। আমি ফোন রেখে কাজ করতে শুরু করলাম। দুপুরে অফিস থেকে বের হয়ে ভাইয়াকে ফোন দিলাম। বল। তোর ইন্টারভিউ শেষ হয়েছে? আর একজনের পর আমার ইন্টারভিউ। অনেক কষ্ট করে আমি লিখিত পরীক্ষায় পাশ করেছি, এখন ইন্টারভিউতে টিকলেই হবে। আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। এরপর আমি ফোনটা কেটে দিয়ে রিক্সা নিয়ে পরীক্ষার কেন্দ্রের সামনে এসে দাঁড়ালাম। তারপর একটু পর ভাইয়া বের হয়ে আসলো। ভাইয়া, ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো। রেজাল্ট কবে দিবে? জানি না, চল এখন বাড়িতে যাই। এরপর আমি ভাইয়াকে নিয়ে রিক্সায় উঠে বাড়িতে এলাম। আপনাদের শরবত নিন। ঠিক আছে। আমি গ্লাস নিয়ে খেতে শুরু করলাম। কিছুটা ঠান্ডা হলাম এখন। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। হাবিবা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তুমি খেতে বসো। আপনারা খান, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। সাগর, আমাদের বাড়িতে যেতে হবে। কিছুদিন থাকলে হয় না? বাড়িতে কাজ আছে। ঠিক আছে, কবে যাবি? আগামীকাল রাতে বাড়িতে চলে যাব। ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া সেরে রুমে এলাম। হাবিবা রান্নাঘরে খেতে শুরু করলো। এইভাবে সারাদিন পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে ঘুরতে বের হলাম। হাবিবাকে শুধু বাড়িতে রেখে আসতে হলো। এরপর ঘোরাঘুরি শেষ করে বাড়িতে এলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। রাতে আম্মু আর ভাইয়া বাসে উঠল। তুই ভালো থাকিস। ঠিক আছে ভাইয়া, তোরা সাবধানে যাস। ঠিক আছে। বাস ছেড়ে দিল। আমি বাড়িতে চলে এলাম। আম্মু চলে গেছে? রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। জি আচ্ছা। আমি হাবিবাকে নিয়ে ঘুমাতে এলাম। এইভাবে কেটে যাচ্ছিল দিন। হঠাৎ একদিন আমি অফিসে বসে আছি। সাগর, ছুটির পর তোমার সাথে সময় হবে? কেন? না মানে তোমার দুলাভাইয়ের জন্য একটু শপিং করতে হবে। তাহলে আমার কি কাজ? তোমার দুলাভাই তোমার মতোই, আমি তাকে গিফট দিতে চাই। ঠিক আছে। তাহলে দুই ভাই বোন শপিং করতে যাব, ঠিক আছে? আচ্ছা। ছুটির পর দুইজনে এসে শপিং করলাম। তিশা আমাকে নিয়ে রেস্টুরেন্টে এলো। কি খাবে? এইসবের কি দরকার ছিল? তুমি আমাকে উপহার করলে এটা তোমার প্রাপ্য। ঠিক আছে। খাবার অর্ডার দিলাম। আমি আর তিশা খাচ্ছি। হঠাৎ পাশের টেবিলে চোখ গেল, দেখি হাবিবা একটা ছেলের সাথে বসে আছে। আমি হাবিবার সামনে এলাম। আপনি এখানে কি করছেন? তার আগে বলো, তুমি এখানে কি করছো? আপনি বলেন এখানে কি করেন? হাবিবা ছেলেটা কে? মানে বলো আমি কে। আপনি চুপ থাকেন। এরই মাঝে তিশা এসে বলল, সাগর কি হয়েছে? এই মেয়ে কে? আপনার সাথে কি করছে? আমার কলিগ। মিথ্যা কথা বলবেন না, আমি সব বুঝি, আমাকে বোঝাতে হবে না। এরপর দুইজনে চিল্লাচিল্লি শুরু হলো। আমি রাগ করে বের হয়ে এলাম। এরপর আমি হাবিবাকে ফোন করে বললাম, তুমি আজ থেকে আমার সাথে থাকবে না। তোমার মতো প্রতারককে আমি চাই না। ঠিক আছে,
আমি আপনাকে বিশ্বাস করছিলাম, কিন্তু আপনি আমার সাথে এমন করতে পারলেন? আমি বললাম না ওটা আমার কলিগ। চুপ করেন, আমি রাখছি। পরের দিন হাবিবা বাড়িতে ব্যাগ গুছিয়ে চলে যায়। অতীত থেকে বর্তমানে এলাম। তুমি বলনি কেন ওটা তোমার মামাতো দুলাভাই? সেই সময় অমন অবস্থা ছিল না। সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমারও ভুল ছিল। এখন বল আমি কি করব? আপু, আমাদের ভুল হয়ে গেছে, এখন আমাদের কি মেনে নেওয়া যায় না? আমি তোমার আব্বুর সাথে কথা বলে দেখছি কি করা যায়। এখন তো হয়ে গেছে, কি করা যায়? যাও ফ্রেশ হয়ে খেতে আসো। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। ভাবি খাবার বেড়ে দিচ্ছে। আমি খাবো না। কেন খাবে না? তোর দেবরকে বল আমাকে খাইয়ে দিতে। এতদিন তো নিজের হাতে খেয়েছো। আমি কিছু জানি না, আপনি আমাকে খাইয়ে দিবেন তাই জানি। আচ্ছা, খাইয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি হাবিবাকে খাইয়ে দিচ্ছি। একটু লজ্জা করছে কিন্তু বাহানা করেছে। শোন, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি সকালে শ্বশুর আব্বার সাথে কথা বলবো তোদের বিষয় নিয়ে। তাই করো, আমি আব্বুকে কিছু বলতে পারবো না। আমি আর খাবো না। চুপ করে খেয়ে নাও। এরপর খাওয়া দাওয়া শেষ হলো। ভাইয়া, আমি বাড়িতে চলে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তুই বরং থেকে যা। থেকে যাও। এরপর আমি হাবিবার সাথে ওর রুমে গেলাম। কি বাবু, তোমাকে লাথি মারে? আপনি চুপ থাকেন তো। আপনি আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিলেন। আমি ব্রেকআপ করে চলে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে ডিভোর্স পেপার দেইনি। এই একদমই চুপ করেন। আমাকে ডিভোর্স পেপার দিলে আমি আপনাকে গলা টিপে মেরে ফেলতাম। তাই? তা আমার বাবুটা কেমন আছে? আমার বাবু আমার মধ্যে ভালো আছে। ও আচ্ছা, চলো ঘুমিয়ে পড়ি। এই দেখেন, আমার সাথে দুষ্টুমি করবেন না, আমার বাবুর কষ্ট হবে। ঠিক আছে। আমি হাবিবাকে কপালে চুমু দিয়ে শুয়ে পড়লাম। হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হাবিবা আমাকে নাস্তা করতে ডাকলো। আমি নাস্তা করতে এলাম। আমি শ্বশুর বাড়িতে ফোন দিয়েছিলাম। আব্বু কি বলেছে? আর বলবে, আমি যা বললাম তাই বলছে। এখন তো কিছু করার নেই, বাড়িতে যেতে বলছে। তাহলে আমার অফিস থেকে ছুটি নিতে হবে। লাগলে ছুটি নিবি, আমি বাড়িতে বলে তোদের আবার বিয়ের আয়োজন করতে বলছি। আচ্ছা, নাস্তা শেষ করে আমি অফিসে চলে এলাম। এইদিকে ম্যানেজার স্যারের আজ অফিসে থেকে বিদায় নিবে, তার চাকরি শেষ হয়ে গেছে। কি অবস্থা? ভালো। এরপর অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান। আজ আমাদের কোম্পানির ম্যানেজার বিদায় নিবে, তার সাথে আমাদের নতুন ম্যানেজারের নাম ঘোষণা করা হবে। তোমাদের মধ্যে পদোন্নতি হয়েছে। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি নতুন ম্যানেজারের নাম ঘোষণা করে দেন। আচ্ছা, আমার পরবর্তী কোম্পানির বর্তমান ম্যানেজার হাবিবুর রহমান। হাবিবুর এই 3 বছরের কোম্পানির জন্য অনেক ভালো কাজ করেছে। তোমাকে স্বাগতম। হাবিবুর, এদিকে আসো। আমি বসের কাছে এলাম। তিনি আমাকে একটা পেপারের সাইন করে নিল। তোমাকে অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ স্যার, আপনাদের সবার দোয়ায় আজ আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। এরপর অনুষ্ঠান শেষে আমি স্যারের কাছে কথা বলে ছুটি নিলাম। দাওয়াত দিতে যেন ভুলে যেও না। কি যে বলেন স্যার, আপনার পরিবারের সবাইকে অগ্রিম দাওয়াত রইল। ঠিক আছে, আমি চলে যাব। তোমার ম্যাম গ্রাম কখনো দেখেনি, তাই আমাকে মাঝে মাঝে বলে গ্রামে নিয়ে যেতে। কিন্তু আমার তো জানো, গ্রামে কোনো আত্মীয় স্বজন নেই। আমি তো আছি স্যার, তাহলে এখন আমি আসি, ট্রেনের টিকিট কাটতে হবে। আচ্ছা। এরপর অফিস থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনে এসে টিকিট কেটে বাড়িতে এলাম। তাহলে তুই বাড়িতে চলে যাবি? তুই হঠাৎ বাড়িতে যাবি, এর কারণ কি? হাবিবা প্রেগনেন্ট। আমাদের বাড়ি থেকে বিয়ে মেনে নিয়েছে, আবার বিয়ে হবে। তার মানে আবার খাওয়া? অফিসে আমার পদোন্নতি হয়েছে। তোরা 4 জন বিয়ের আগে চলে যাবি। তা বিয়ে কবে? তোদেরকে জানিয়ে দিব। এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে ভাইয়ের বাসা থেকে রেলওয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে বসলাম। তুই সব টিকিট কেটে রাখছিস? হাবিবা বলল তোমার নাকি পদোন্নতি হয়েছে, এখন কোম্পানির ম্যানেজার হয়েছো। এখন তাহলে তো আমার চেয়ে তোর বেতন বেশি। এর মধ্যে ট্রেন ছেড়ে দিল। ট্রেনের মধ্যে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়। আচ্ছা। হাবিবা কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও
কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি নিজ শহরে চলে এসেছি। ভাইয়া ঘুম থেকে উঠে আমরা চলে আসছি। আমরা চলে আসছি। একটু পর ট্রেন স্টেশনে ঢুকবে। এরপর ট্রেন স্টেশনে এসে থামলো। আমরা 4 জন ট্রেন থেকে নেমে পড়লাম। আমি হাবিবাকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে যাবেন না? না, তুমি তাড়াতাড়ি এদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে। এরপর হাবিবাকে নিয়ে ভাবি চলে গেল। আমি আর ভাইয়া বাড়িতে চলে এলাম। এ ছিল তোর মনে? আমার তিশার সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। যাকে পছন্দ হয় না তার সাথে বিয়ে করার প্রশ্নই আসে না। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দুপুরের দিকে হাবিবার বাড়িতে লোকজন আসলো সমাধান করার জন্য। ওদের বিয়ে হয়ে গেছে যেহেতু আমরা আবার বিয়ে দেব। কিন্তু এক বাড়িতে 2 বোন? কোনো সমস্যা হবে না, ওরা তো কেউ বাড়িতে থাকে না। বড় ছেলের কাছ থেকে সবকিছু শুনলাম, এখন বউকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমি বলি কি, এত কথা না বাড়িয়ে বিয়ের দিন ঠিক করেন। তাই ভালো। ঠিক আছে, 3 দিন পর এদের বিয়ে হবে। আচ্ছা, আপনাদের কথা মেনে নিলাম। এরপর শ্বশুর আব্বারা দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে গেল। আমি বসকে ফোন করে বলে দিলাম তিনি বিয়ের আগের দিন আসবে। নীলকে ফোন করে ওদেরকে আসতে বলে দিলাম। সন্ধ্যায় বাজারে এলাম। কিরে, শুনলাম তোর নাকি বিয়ে? রিমি ফোন করে বলেছে তোরা নাকি আগে বিয়ে করেছিলি। তাহলে তোরা সবই জানিস, এখন আর বলার কি আছে। বিয়ের কাজ তোদের করতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখন হাবিবা ফোন দিল। আমি ফোন ধরে বললাম, বলো। আপনি কি করছেন? নাস্তা করছি। তাহলে আমি আপনার সত্যিই বউ হচ্ছি? মানে, তুমি কি মিথ্যা বউ ছিলে নাকি? না, আপনি আমার জন্য কি গিফট রাখছেন? আমি তোমার জন্য গিফট রাখতে যাব কেন? এই যে আমি আপনার বাবুকে আমার মধ্যে বড় করছি, এর জন্য আমার গিফট পাওনা আছে। তাই নাকি? তুমি কি নিবে? আমাকে অনেকগুলো আইসক্রিম খেতে দিতে হবে। না না, আমার বাবুর ঠান্ডা লাগবে। আমি কিছু জানি না, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর ফোন কেটে দিলাম। এরপর নাস্তা শেষ করে বাইরে বের হলাম। কি অবস্থা এখন? ভালো। চল সারা গ্রাম ঘুরে আসি, অনেকদিন পর তুই বাড়িতে আসছিস। আচ্ছা চলো তাহলে। তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। তোর গাড়িতে আমার উঠতে ভয় করে, তুই ফেলে দিবি না তো? আরে না, তখন তেমন চালাতে পারতাম না। আরে উঠে বস। এরপর আমি বাইকে উঠে বসলাম। বাইক চলতে শুরু করলো। সারা গ্রাম ঘুরে কিছু খাবার কিনে বাংলাদেশের শেষ প্রান্তে চলে এলাম। আহ কি বাতাস! কেকটা দে, খেতে শুরু করি। নে ধর। রাফি কোক খেতে শুরু করলো। আমি আমারটা নিয়ে খেতে শুরু করলাম। তোর শহর থেকে ফ্রেন্ড আসবে না? আগামীকাল সকালে চলে আসবে। ওদের আনতে রেলওয়ে স্টেশনে যেতে হবে। ঠিক আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এলাম। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সেই সকালে বের হয়েছিস, এখন বাড়িতে আসছিস? অনেকদিন পর আসলাম, একটু না ঘুরলে হয়? তাড়াতাড়ি গোসল করে খেতে বস। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি তিশা আর শরীফ এসেছে। তুমি আমার সাথে এমন করতে পারলে? দেখো, আমি তোমার সাথে কিছু করিনি। সাইড দাও, আমি ফ্রেশ হব। আমি পাশ কাটিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলাম। ভাইয়া, আপনি আমার সাথে এমন করতে পারলেন? মানে? আপনি আমার ক্রাশকে বিয়ে করছেন। ওটা তোর ভাবি, তোর ক্রাশ হওয়ার আগে থেকে আমার বিয়ে করা বউ। কি? এরপর আমি বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে অফিসে কাজ করতে অনলাইনে বসে পড়লাম। কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেলওয়ে স্টেশন এলাম। এরা আমাকে দেখে এগিয়ে এলো। আজ তোর সকালে ঘুম ভাঙলো? আমরা মনে করেছিলাম ঘুমের জন্য আমাদের নিতেই আসতে পারবি না। আগের দিন বাদ এখন নতুন দিন। তোদের আসতে কোনো প্রবলেম হয়নি তো? না। ঠিক আছে, বস আসলে একসাথে চলে যাব। কিছুক্ষণ পর বসের গাড়ি আমার দেওয়ার ঠিকানায় চলে এলো। এরপর আমার বসের গাড়িতে উঠে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমি ঘুরতে বের হব, তোমার তো সময় নেই। না স্যার, আপনি চলুন, আমার কোনো কাজ নেই, সবাই মিলে ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো।
নাস্তা না করিয়ে সবাইকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার মনে ছিল না। এরপর আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করলাম। রাফি আর আবির কাজের জন্য বাড়িতে থেকে গেল। আমি সবাইকে নিয়ে এদিক ওদিক ঘুরে দুপুরবেলা বাড়িতে এলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। বস আর ম্যামকে রুম দেখিয়ে দিলাম। ওরা রুমে ঢুকলো। আমার ঘুম পাচ্ছে। এত ঘুম কোথা থেকে আসে? সারা রাস্তা ঘুমিয়ে আসছিস? জানি না। আমি আমার রুম দেখিয়ে দিলাম এদের দুজনকে। ওরা রুমে চলে গেল। এখন আমি কিন্তু এদেরকেও ছাড়বো না, একসাথে কাজ করতে হবে। ঠিক আছে। দুপুরে 5 জন বসে আড্ডা দিলাম। পরের দিন সকালে নাস্তা শেষ করলাম। দুপুরে বিয়ে করতে এলাম। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমাকে খেতে দিল, কিন্তু এ কি, আমার খাবার 4 জন মিলে খেয়ে নিচ্ছে। তোরা তাহলে এই ধান্দা করেছিস? বুঝতে পারছিস, যখন তখন আর কি করার। আচ্ছা খা, কিছু বলবো না। আস্তে খা, আরো নিয়ে আসতে বলতেছি। কিছুক্ষণ পর বিকেলে বউকে আমার হাতে তুলে দিল। তাহলে বাড়িতে চলো। তোমার বোনকে নিয়ে তাহলে বাড়িতে ফিরবো। তাই? এরপর আমরা হাবিবাকে নিয়ে বাড়িতে চলে এলাম। তুই ফিরবি কবে? 2-3 দিন পর ফিরে যাব। এত তাড়াতাড়ি চলে গেলে হবে? শ্বশুর বাড়িতে একটু আদর খাবে না? আপনি ঠিক বলেছেন স্যার। আপনি যা বলবেন সেটাই করতে হবে। এরপর ভাবি এলো। খেতে আসো, রাত অনেক হয়েছে। আচ্ছা। রাতের খাবার খেয়ে সবাই মিলে আমাকে দ্বিতীয় বাসর ঘরে ঢুকিয়ে দিল। হাবিবা এসে আমার পা ধরে সালাম করলো। আমি হাবিবাকে জড়িয়ে ধরলাম। এই ছাড়েন, বাবুর দম বন্ধ হয়ে যাবে। ও তাই? যাও, ছেড়ে দিলাম। আমার ঘুম পাচ্ছে। আচ্ছা চলো। এই দেখেন, আমার সাথে দুষ্টুমি করবেন না। ঠিক আছে। আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লাম। হাবিবা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এইভাবে আমাদের নতুন জীবন শুরু হলো।